হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমান গ্রাফিক্স। আমি সালমান। তো আজকে আমরা দেখব যে অ্যাডোব ইলিস্ট্রেটরে কিভাবে কাজ করতে হয়। যারা অ্যাডোব ইলিস্ট্রেটরে একদম নতুন নতুন ঢুকেছেন, কিছু বুঝতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। ফিরে আসছি এন্ট্রোর পর। প্রথমে আমরা ইলিস্ট্রেটরটা অন করে নেব। দেন ফাইল থেকে নিউ, আপনাকে একটা বোর্ড নিতে হবে। আহ, আমি A4 সাইজ নিচ্ছি। A4 সাইজ হচ্ছে একটা খাতার পাতার যে সাইজ, সেটা হচ্ছে A4 সাইজ। প্রত্যেকটা জিনিসের একটা সাইজ থাকে। তো A4 সাইজটাই নিলাম। দেন এখানে জাস্ট A4 সাইজই লিখলাম। ওকে, A4, দ্যাটস ইট। কালার মোড হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন সিএমওয়াইকে কালার দেবেন। আবার বলছি, আপনি যখন প্রিন্ট করবেন তখন সিএমওয়াইকে কালার দেবেন। আর আপনি যখন কোনো ওয়েবসাইটে আপলোড দেবেন তখন ওয়েবসাইট বা কোনো সোশ্যাল সাইট, ইন্টারনেটে যখন আপলোড দেবেন তখন RGBটা ব্যবহার করবেন। আর রাস্টার ইফেক্ট আপনি 300 ppi দিতে পারেন। স্ক্রিন, তারপর মিডিয়াম। আমি 300 ppi ইউজ করলাম আপাতত। তো ব্লিড সেটা এখন দেখালে বুঝবেন না, আপনাকে পরে দেখাচ্ছি। তো দেন ক্রিয়েট। ওকে, এটা হচ্ছে A4 সাইজ। প্রথমত আমরা টুল সম্পর্কে পরিচিত হয়ে নিই। আপনাদের প্রথম যা যা টুল সম্পর্কে পরিচিত হওয়া দরকার আমি সেগুলোকেই দেখাবো। প্রথমত হচ্ছে সিলেকশন টুল। আপনি যেমন আপনার কোনো কাজ, সাপোজ কোনো কাজ করতে হলে অবশ্যই সিলেক্ট করতে হয়। আগে জিনিসটাকে ধরতে হয়, ধরার পরেই তো তারপর সেটাকে নিয়ে কাজ করতে হয়। তো প্রথমত যদি সাপোজ একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এখানে একটা কপি করি। ওকে, তো আপনি চাচ্ছেন যে এটাকে কালার করবেন। তো এটাকে কালার কিভাবে করবেন? এটাকে কালার করার জন্য ফার্স্টে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই যে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট রাখতে হবে। আপনি যদি পেন টুল সিলেক্ট রাখেন তাহলে হবে না। এই যে দেখেন, সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তারপর যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করলেও সিলেক্ট হবে, সমস্যা নেই। আর আপনি যদি পেন টুল অথবা টেক্সট, এখানে যত টুল আছে এগুলো দিয়ে যদি সিলেক্ট করতে চান তাহলে ভুলেও হবে না। আশা করি বুঝতে পারছেন। তো প্রথমত এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ট্রোক কালার হচ্ছে আপনি সাইডে যে কালো কালার দেখতে পাচ্ছেন, আমি জুম করে নিই জিনিসটাকে। এই যে দেখেন, এই যে সাইডে যে কালো কালার আছে, এটাকে স্ট্রোক কালার বলে। ওকে, আমি স্ট্রোক কালারটা অফ করে দিই। এখানে জাস্ট এই যে দেখেন, অফ করে দিলাম। ওকে, এখন একটা ঘর তৈরি করব। ওকে, পেন টুল ইউজ করব। পেন টুল ইউজ করার জন্য প্রথমে জাস্ট দ্যাটস ইট, এটা নিলাম। নেওয়ার পর জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিই। এই যে দেখেন, আমি সিলেক্ট করছি কিন্তু এটা দিয়ে। তারপর এখানে যে ফিল হচ্ছে কালার। আপনার এখানে চেঞ্জ থাকতে পারে, এরকম থাকতে পারে। তারপর লেআউট এরকম সিস্টেম থাকতে পারে। তারপর পেন্টিং এরকম সিস্টেম থাকতে পারে। আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় সেটাই রাখবেন। এটাই ভালো লেগেছে, সো আমি এটাই দিলাম। তো এখন আমি পেন টুল দিয়ে জাস্ট একটা ঘরের যে চাল সেটা বানালাম। তারপর এখন হচ্ছে পেন টুল দিয়েও তৈরি করা যাবে। আমি দেখাচ্ছি যে পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করব। এই যে পেন টুল দিয়েও তৈরি করা যাবে, বাট সেটা একটু ঝামেলা হতে পারে। তো সেই জন্য আমি রেক্টেঙ্গেল টুল ইউজ করব। রেক্টেঙ্গেল টুল ইউজ করে জাস্ট এভাবে নেব।
তারপর এখন যদি এটার কালারটা আমি লাল করি, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে। এটাকে জুম করি, আমি জুম করলাম কিভাবে, রাইট? এটা হচ্ছে মেন জিনিস। আমি এই জায়গাটায় কিভাবে জুম করলাম, এই জায়গাটা আমি জুম, আপনি জুম করলে মানে এই জায়গায় জুম হয়ে যায় অথবা এই জায়গায় জুম হয়ে যায়, মানে তারপর ডিজাইন খুঁজে পান না, তাই তো? তো জুম করার জন্য আপনাকে আল্ট যে বাটন আছে সেটাকে চাপ দিয়ে ধরে জাস্ট আপনার যে মাউসের চাকা আছে সেটাকে সামনে দিয়ে যদি ঘোরান দেন, আপনার মাউসের যে আইকনটা এটা কোন জায়গায় আছে, সেই জায়গায়, যে জায়গায় আপনি জুম করতে চান সেই জায়গায় এটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আল্ট বাটনটা চাপ দিয়ে ধরে জাস্ট মাউসের চাকাটা সামনের দিকে ঘোরান দেবেন, তাহলে সেই জায়গাটাই জুম হবে। আবার যদি জুম আউট করতে চান জাস্ট চাকাটা নিচ দিকে ঘোরান দেবেন, দ্যাটস ইট। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটাকে আমি পিছনে নিতে চাচ্ছি, কিন্তু এটা আছে পিছনে, আমি এটাকে উপরে আনতে চাচ্ছি আর এটাকে লালটাকে পিছনে নিতে চাচ্ছি। তো সেটা কিভাবে নেব, এটাকে অ্যালাইন অ্যালাইন করলাম। আচ্ছা, অ্যালাইনটা আমি পরে দেখাচ্ছি। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে আমি এটাকে পিছনে পাঠাতে যাচ্ছি। দেন জাস্ট ক্লিক করলাম, এই যে চলে গেল পিছনে, দেখেন এই পিছনে চলে গেল। তো আশা করি বুঝতে পারছেন। তারপর টেক্সট, আপনি যদি এভাবে একটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে বা এরকমভাবে যদি টান দেন, তাহলে অনেকগুলো টেক্সট চলে আসবে, যা আপনার পরিশ্রম করে লিখতে হবে না, সেটা আপনাকে পরে কাজে লাগবে, এখন না। তো এখন পেন টুল অবশ্যই দেখালাম যে কীভাবে আপনি একটা ঘরে চাল তৈরি করতে পারেন। আপনি যত লোগো তারপর ব্লা ব্লা যা কাজ করবেন সব কিছুই পেন টুল দ্বারা। ওকে, তারপর এখানে সাপোজ আপনি এরকম একটা জিনিস নিলেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি এই কর্নারটা একটু ঘুরিয়ে দেব, মানে একটু বাঁকা করে দেব। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে এই যে ফার্স্ট হচ্ছে সিলেকশন টুল বলেছিলাম, যে যে কোনো জিনিস যদি আপনি সিলেক্ট করতেছেন তাহলে এই সিলেকশন টুল আগে সিলেক্ট করতে হবে, দেন বাকিগুলো ইজিলি করতে পারবেন। তো ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি এটাকে একটু ছোট করতে যাচ্ছেন অথবা এটাকে একটু নিচে নামাতে যাচ্ছেন, এটাকে একটু উপরে নিতে যাচ্ছেন, তারপর এখানে ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখছি, ছেড়ে দেই নেই। ওকে, কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু, আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। ওকে, তো এখানে এই যে ছোট্ট একটা গোল বলের মতো দেখছেন, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, আরেকটা ক্লিক করে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে টান দিবেন, দ্যাটস ইট। ওকে, উপরে নিচে, তাহলেই বুঝতে পারবেন এই যে এখানে একটা নীল রশি আসছে, যে সেটা দেখাচ্ছে আপনাকে যে এটা কতটুকু হচ্ছে। এই যে দেখেন, আপনি এভাবেও করতে পারেন, অথবা এখানে মাউসের ডান পাশে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল হচ্ছে যে রাউন্ডেড, চারিদিক দিয়েই রাউন্ড মানে গোলাকৃতি। ওকে, এখন আপনি চাচ্ছেন পুরোটা গোল করতে, তাহলে এখানে ইলিপস টুল জাস্ট সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে জাস্ট টান দিবেন, এটা ডিমের মতো হয়ে গেছে, বলের মতো করতে যাচ্ছেন। কি বারবার চেষ্টা করছেন তাও হচ্ছে না, তাই তো? অনেকবার চেষ্টা করেন, হয় না হয় না হয় না হয় না। আপনি চাচ্ছেন ঠিক এরকম করতে, ঠিক এরকম, তাই তো? ওকে, আমি সবগুলো আন্ডু করে নিলাম। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি টান দেন কিন্তু গোল হয় না, আপনি চান একদম 360 ডিগ্রি গোল করতে, বাট হয় না, তবু কেমন যেন একটু মানে সম্পূর্ণ গোল হয় না। তাহলে কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসটাকে চেপে ধরে টান দিবেন, টান দেওয়ার পর আল্ট বাটনে ক্লিক করবেন আর শিফট বাটনে ক্লিক করবেন, দুটাতে চাপ দিয়ে ধরে জাস্ট মাউসের
মাউসের যে ক্লিক করে ধরে রেখেছেন সেটা কিন্তু ছাড়বেন না, মাউসটাকে ক্লিক করে আগে ধরে রাখতে হবে, তারপর শিফট আর আল্ট বাটনটা চেপে ধরতে হবে। জাস্ট এভাবে ধরলাম, আর মাউসটাকে যদি নড়াচড়া করি তাহলে বুঝবেন আপনি যে এটা কতটুকু বড় হবে আর কতটুকু ছোট হবে। তো আপনি আপনার পরিমাণ মতো অনুযায়ী নেবেন। ওকে, এখন এটা ফুললি 360 ডিগ্রিতেই আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে আমি এইগুলো কালার করি, একটু একটু করে কালার করি, জাস্ট কালার করব। ওকে, এটা কালারটা ওইটার মতো হয়ে গেছে, আমি এটাকে ডার্ক করে দিই। ওকে, এখানে আপনি চাচ্ছেন যে নীল কালারটা সব সময় নিচে চলে যাচ্ছে, আমি চাচ্ছি নীল কালারটা মাঝখানে রাখতে। তো আমি এখন কি করব, রাইট? নীল কালারের যে রেক্টেঙ্গেল টুলটা নিচ্ছেন আপনি চাচ্ছেন এটা মাঝখানে রাখতে, তাও মাঝখানে আসে না। তো কি করব, তো আপনাকে দেখতে হবে যে মাঝখানে কোনটা আছে। মাঝখানে হচ্ছে এখানে লালটা। এখন লালটাকে যদি আমি সিলেক্ট করি, যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের যে ডান পাশে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে এটা সবার পিছনে চলে যাবে। ঠিক আছে, একদম লাস্টে চলে যাবে। আর সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে এক পেজ পিছনে, মানে আপনি যে পিছনে একটা আছে, এই যে একটা আছে, এই যে পিছনে যে একটা আছে এটার পিছনে যাবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে আপনার এই যে একটা আছে একটার পিছনে যাবে, একদম লাস্ট পেজে যাবে না। এটাকে যদি আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করি তাহলে একদম লাস্ট পেজে যাবে। এই দেখেন আমি জাস্ট ব্যাকওয়ার্ড দিছি। ওকে, আমি ব্যাকওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, যদি ব্যাকওয়ার্ড দিই তাহলে এক পেজ পিছনে গেছে, রাইট? আন্ডু করি। এখন যদি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করি তাহলে একদম লাস্ট পেজ যাবে। এই যে দেখেন একদম ফুললি লাস্ট পেজ। তো আপনি চাচ্ছেন যে ইয়েলো কালারটা সামনে আনতে, তাহলে এটা কিভাবে আনবো, রাইট? ইয়েলো কালারটা যে পিছনে আছে এটাকে সামনে আনবো, সেটা কিভাবে? জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যারেঞ্জ বিং টু ফন্ট, মানে সবার উপরে চলে আসবে। জাস্ট ক্লিক করলাম, এই যে দেখেন সবার উপরে চলে আসছে। আর অ্যারেঞ্জ আরেকটা অপশন আছে, অ্যারেঞ্জ বিং টু ফরওয়ার্ড। বিং টু ফরওয়ার্ড হচ্ছে আপনি এক পেজ উপরে উপরে আনবেন, আর কিছু না, এক পেজ উপরে। আর বিং টু ফন্ট হচ্ছে সবার উপরে। আমি যদি বিং টু ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে এই যে দেখেন একটার উপরে আসছে, কিন্তু এটার উপরে আসে নাই, রাইট? এখন কন্ট্রোল জেড দিই, এখন জাস্ট অ্যারেঞ্জ বিং টু ফন্ট, এখন একদম সবার উপরে চলে আসছে। সো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।